দর্শক আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ থেকে সরাসরি সবাইকে স্বাগতম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আপনারা জানেন যে আমার নাম হাফিজুল ইসলাম বকুল। তো এখানে আজকে একটা বকুল গাছের চারা রোপণ করলাম। তো আসলে আমার উদ্দেশ্য যেহেতু আমার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বকুল গাছ, আর এই বকুল গাছটি আমি এখানে রোপণ করলাম। ইনশাল্লাহ এখানে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বকুল গাছের চারাটি কিভাবে ধীরে ধীরে ছোট থেকে বড় করা যায়, এবং সেই গাছটি কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছেন এখানে রোপণ করেছি। আর এই গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন এখনও তাজা রয়েছে, তবে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এই গাছটি কিভাবে তাজা রাখা যায় এবং কিভাবে লালন পালন করে এই গাছ বড় করে এই বকুল গাছ থেকে আমি সুগন্ধ ছড়ানোর চেষ্টা করব। তো এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠের পশ্চিম প্রান্তে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে এই বকুল গাছটি রোপণ করা হলো। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এটি সেই বকুল গাছ। তবে আমার লক্ষ্য যেভাবেই হোক যে কোনো মূল্যে এই গাছটি কীভাবে তাজা রাখা যায়, কিভাবে লালন পালন করে বড় করা যায়, সেই চেষ্টায় আমার থাকবে। আর সেই চেষ্টার লক্ষ্যে কিন্তু আমি নিজে হাতে এই বকুল গাছটা আজকে এখানে রোপণ করলাম। তবে আজকের থেকে এই গাছের জন্ম শুরু। তো সবাই যে যেখান থেকে দেখছেন আরেকটু চেষ্টা করবে এখানে আমাদের যে খুঁটিটা রয়েছে খুঁটির সঙ্গে এই গাছটি বেঁধে দেবো, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিজয় নিয়ে আসো তো খাইটেটা, তো এই খাইটে দিয়ে একটু বাড়ি দে, বাড়ি দাও। দেখতেই পাচ্ছেন এখানে আমার সঙ্গে রয়েছে বিজয়। বিজয়কে অসংখ্য ধন্যবাদ বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে। বিজয়ের নেতৃত্বে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই গাছটি রোপণ করেছি। দেখা যাক বিজয়ের হাতের ছোঁয়াটা কেমন। আর এটি কিন্তু আমার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে, এই সেই বকুল গাছ। অর্থাৎ এই বকুল গাছটি বড় হলে আমার ভালো লাগবে, আমার সফলতা আমি খুঁজে পাবো মনে করি। তবে এই বকুল গাছ থেকে যখন সুগন্ধ ছড়াবে, মানুষ যখন সেই সুগন্ধ ভোগ করবে, তখনই আমার সার্থকতা ফিরে আসবে। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।